দেখেছেন কি রকম জ্যাম লেগেছে? গাড়ির জন্য কিন্তু ট্রাফিক জ্যাম হয় না, ট্রাফিক জ্যাম হয় ওই দেয়ালগুলোর জন্য। এক হাত করে জায়গা ছেড়ে দিলে কি হয়? এক হাত জায়গা আর কত দাম তুমি জানো? আমার জানার দরকার নেই। কি হয়েছে রিক্সাওয়ালা? খারাপ পা জিগাই দেখি কি হয়েছে ভাই? ট্রাফিক জ্যাম, রাস্তা বন্ধ, যান যাবো না, দেরি হবে। আচ্ছা বেশ ঠিক আছে, আমি নেমে যাচ্ছি। চশমাটা ভাঙ্গে ফেলেছেন স্যার, আপনি পায়ের তোলা। সর্বনাশ। কি হলো? না মানে -10 তো, চশমা ছাড়া আমি কিছুই দেখি না। এখন কি হবে তাহলে? আপনি কোথায় যাবেন? এই তো কাছে আমাদের বাড়ি, আমার দুলাভাইয়ের বাড়ি, সেখানে যাব। আপনি আমায় একটু সাহায্য করবেন? কিভাবে বলুন? আমি ভীষণ লজ্জিত। না না, লজ্জিত হওয়ার কিছু নেই, মানে একটু যদি সঙ্গে আসেন। হাত ধরে নিয়ে যেতে হবে নাকি? না না, একটু সঙ্গে গেলেই হবে, মানে ট্রেনে ট্রেনে যদি পড়ে যাই। ঠিক আছে চলুন। এবার কি বাড়ির ভেতরে যেতে পারবেন? জি, অনেক ধন্যবাদ। আপনি যেন কোথায় যাচ্ছিলেন? এই তো কাছেই আমার বড় বোনের বাড়িতে, অ্যাডভোকেট রফিক আমার দুলাভাই। আসি। ও শুনুন, এরপর থেকে সবসময় দুটো করে চশমা রাখবেন, হ্যাঁ? তাহলে আর বিপদে পড়তে হবে না। আসি। আচ্ছা, তোমার ছেলের হয়েছেটা কি? কোন একটা মেয়ের সঙ্গে ওর ভাব আছে, তুমি জানো? আমি কি করে জানবো? মায়েদের সবকিছু জানতে হয়। আচ্ছা, ও ইউনিভার্সিটিতে পড়ায় কি করে? কেন, কি হয়েছে? এই তো দেখলাম একটা আইবুড়ো মেয়ের সঙ্গে দিব্যি গুলির মুখে দাঁড়িয়ে হেসে হেসে আলাপ করছে। তাতে কি হলো? আরে হলো তো একটু পরে। কি? সেই আইবুড়ো মেয়ে দিব্যি গিয়ে ঢুকলো ওই উকিলের বাড়িতে, আর তোমার ছেলে সেই দিকে ফাল ফাল করে তাকিয়ে থাকলো। তারপর তারপর আর কি? অন্ধ জানে দেহ আলো, হাত ধরে বাড়ি পৌঁছে দিয়ে এলাম। সে কি গো, হাত ধরে? হ্যাঁ, কি করেছো তুমি ছোট গিন্নি? এই মীরা, মীরা, আরে দিকে এসো। আরে ইউনিভার্সিটির প্রফেসর, ফিলোসফি পড়ায়। এসো মীরা, শোনো তোমার বোন কি করেছে। কাজের সময় বিরক্ত করো কেন? হয়েছে নাকি? আরে শোনো, তোমার বোন প্রথম দর্শনে প্রেম ফিলোসফির মাস্টারের সাথে। বাবু, এই বাবু, পড়াটা একটু রাখতো, চোখ দুটো তো নষ্ট হবে। মা, হ্যাঁ, নষ্ট হবার আর তো কিছু নেই। তবু আমি বলছি, আমার কথা শোন। মা, কাল একটা জরুরি ক্লাস আছে, পড়াটা দরকার, জরুরি। আচ্ছা বলো। মেয়েটা কে রে? কোন মেয়েটা? ও, চিনি না, জানি না। বলছিল কি জানি, ওই যে উকিল সাহেব আছে না, তার শালী। দেখতে সুন্দর। দেখিনি। দেখিসনি? কি বলিস, এতক্ষণ ধরে আলাপ করলে আর দেখিসনি? চোখে চশমা ছিল না তো, দেখতে পাইনি। এবার হলো?
যাও। সুবিধার নয়। মানে প্রেশার বেড়েছে নাকি? কত? আরে না, তাহলে ওই লোকটা সুবিধার নয়। কোন লোকটা? আরে ওই যে নতুন বাড়ির উকিল। তো আপনি ওনার উপর খেপে যাচ্ছেন কেন? কথা বলো না, দেখি প্রেশারটা আরেকবার নিয়ে দেখি। আচ্ছা, এবার বসুন, আমরা কাজের কথাটা শুরু করি। আমাদের এই এলাকাটা বুঝলেন, এটাকে ডাউন টাউন মানে শহরের কেন্দ্রস্থল বলা চলে। জি। কিন্তু মুশকিল হচ্ছে যে বাড়িঘর সব উঠেছে একেবারে আনপ্ল্যান্ড অবস্থায়, যে যার মতো ঘর বাড়ি তুলে ফেলেছে। জি জি। কোথাও কোনো জায়গা নেই, চারিদিকে কর্মব্যস্ততা দিন দিন বাড়ছেই তো বাড়ছেই। তো এখন সমস্যা হচ্ছে যে একটা গাড়ি যদি আসে তাহলে আরেকটা গাড়ি পাস করতে পারে না। আমাদের গাড়িও নেই আর আমাদের কোনো সমস্যাও নেই। এভাবে বলছেন কেন? আজকে হয়তো আপনার গাড়ি নেই, কিন্তু আপনার ছেলের তো গাড়ি হতে পারে, আপনার জামাইয়ের তো গাড়ি হতে পারে। তখন কি হবে? হ্যাঁ, গাড়ির সমস্যাটা সমাধান করতে। হ্যাঁ, কিন্তু এখন আমরা কি করতে পারি বলুন? এটা সবই আমরা হারে হারে বুঝছি, কিন্তু উপায় তো কিছু দেখছি না। না না না, আমাদের সবার কাছে যেতে হবে, সবার দ্বারা দ্বারা যেতে হবে, অনুরোধ করতে হবে যে জায়গা ছেড়ে দিতে হবে। অবশ্যই কমপক্ষে এক হাত করে জায়গা ছেড়ে দিতে হবে। এবং আপনারা তো বুঝতেই পারছেন যে এক হাত জায়গা, এই দামি জায়গা কেউ ছেড়ে দিতে চাইবে না, তাদেরকে বোঝাতে হবে এবং বোঝানোর দায়িত্বটা নিতে হবে আমাদের। রাইট? হ্যাঁ, আমি দলিত সাহেবের ওখানেও গিয়েছিলাম, তাকেও একবার আমি বলেছি। তিনি আমাদের মুরব্বী মানুষ, কিন্তু তিনিও খুব একটা উৎসাহ দেখালেন না, তাই আমরাও আর এগোলাম না। আচ্ছা ঠিক আছে, শুনুন, আমরা এবার থেকে সবার বাড়ি বাড়ি গিয়ে বোঝাবো এবং প্রয়োজন হলে দলিল সাহেবের সঙ্গে আমরা দেখা করব, আমি নিজে গিয়ে দেখা করব। আসসালামু আলাইকুম স্যার। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন। স্যার, আপনার কাছে আমরা এসেছিলাম স্যার, ওই এলাকাটা যেরকম দিন দিন জনবহুল হয়ে উঠছে, তাতে খুব শিগগিরই আমাদের সমস্যায় পড়তে হবে। কি সমস্যা? সমস্যা রাস্তা, 9 ফুট চওড়া মাত্র রাস্তা, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ঢুকতে পারছে না, যানজট লেগেই আছে, তারপরে বেবি ট্যাক্সি, টেম্পো, রিক্সা, এইভাবে চলতে থাকলে স্যার। আমাকে মাফ করবেন উকিল সাহেব, আমি আর 1 মিলিমিটার জায়গাও ছাড়তে পারবো না। মোটে 5 কাঠা জায়গা আমার, এর থেকে জায়গা ছাড়লে পরে আমার আর থাকবেটা কি? না স্যার, এটা তো স্যার আর শুধু আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানে যাদের 2 কাঠা আছে তারাও ছাড়বে এবং 10 কাঠাওয়ালাও ছাড়বে, কাজেই সবার জন্য একই ব্যবস্থা। এতে স্যার আমাদের সবারই লাভ হবে। বাজে কথা বলো না হাসান, লাভ হবে কেবল তোমাদের এই উকিল সাহেব, কেননা এই পাড়ায় কেবল তারই গাড়ি আছে, আর কারণে। স্যার, আপনি আমার উপর অযথা অবিচার করছেন। আজকে হয়তো আমার গাড়ি আছে, কিন্তু কালকে তো স্যার আপনারও হতে পারে বা অন্য কারো গাড়ি হতে পারে। হতে পারে। আমাকে মাফ করবেন উকিল সাহেব, আপনারা এবারে আসতে পারেন, আমি কিছু করতে পারবো। স্যার ঠিক আছে স্যার, আপনাকে আজই কিছু বলতে হবে না স্যার, আপনি একটু ভাবুন, আমরা পরে আবার দেখা করবো স্যার। বল। এটা কেমন? এই ফ্রেমটা একদম সুন্দর মানেছে স্যার। ইরা, কিরে তোর হাই পাওয়ার চশমা কিনছে? তাই তো মনে হচ্ছে। চল একটু আলাপ করে আসি। বাদ দে, গায়ে পরে আলাপ করবার কোনো দরকার নেই। আয় না, একটু মজা করি। কি মজা করবি? দেখবি, আয়, তুই শুধু চুপচাপ থাকবি। আয়। এই ফ্রেমটা আপনাকে মানাচ্ছে না। জি, সে কি, আমাকে চিনতে পারলেন না? না মানে ঠিক আমি এত তাড়াতাড়ি ভুলে গেলেন? সেদিন হাত ধরে বাড়ি পৌঁছে দিলাম। ও হ্যাঁ হ্যাঁ, আপনি অ্যাডভোকেট রফিক সাহেবের শালিকা ইরা। পরিচয় করিয়ে দিয়ে, আমার বোন মীরা, রফিক সাহেবের ঘরণী, আপনার পড়শি। মানে আপনাকে না খুব লাজুক, পিঠে পিঠে বোন, অন্তত স্বভাব
পড়েনটা তাহলে স্যার? এটা আপনাকে মানাচ্ছে না, তার চেয়ে এটা পড়ুন। পড়ুন। এই আপা, এটা ওনাকে চমৎকার মানাচ্ছে না? ভালোই লাগবে না? প্রফেসর মানুষ তো, এরকমই ভালো। জি, কিন্তু আপনি কি করে জানলেন যে আমি? দুলা ভাইয়ের কথা শুনেছি আপনি ইউনিভার্সিটিতে ফিলোসফিতে পড়ান। ঠিক আছে ভাই, আপনি তাহলে এটাই দিন। একটা প্রেমী নেবেন না? মানে আপনার চোখ তো, মানে দুলা ভাইয়ের কাছে শুনেছি -10 এরা বলছে -10। কিন্তু না, দুটো চশমা থাকলে কখনো বিপদে পড়তে হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি দুটোই দিন। আচ্ছা প্রফেসর সাহেব, আপনি এখান থেকে কোথায় যাবেন? বাসায়। কেন বলুন? না, এরা বলছিল ওর খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিলাম, তাই আমরা। তো চলুন না, আমিও সঙ্গে যাই। আবার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়? অ্যাক্সিডেন্ট হলে সেদিনের মধ্যে আবার নয় বাসায় পৌঁছে দেবেন। ঠিক আছে, চলুন। তাহলে আপনি দুটো চশমা রেডি করবেন, কেমন? আপনি তো আড়ষ্ট হয়ে যাচ্ছেন কেন? জি, এই আপা, তুই এত চুপচাপ কেন? নে, আমার আইসক্রিমটাও তুই খা। শোন, তোরা একটু গল্প কর, আমি একটা জিনিস কিনে এক্ষুনি আসছি। হ্যাঁ? কেমন আছেন আপনি? ভালো। আশ্চর্য। কি আশ্চর্য? না, কিছু না। আমাদেরকে একটু ভালো করে তাকান তো। আসলাম। গলার আওয়াজটা খেয়াল করে শুনুন। আমি জানি কি জানেন? তুমি আমি কি? প্রিয়া। প্রথমভাবেই চিনেছি, আওয়াজটা শুনে প্রথমেই বুঝেছি। একদিন গলার আওয়াজ শুনে মনে হচ্ছে বলতেন। হ্যাঁ, কেন? আপনার কণ্ঠটা সুন্দর। আবার আপনি কেন? তুমিটাই তো ভালো ছিল। তোমরা আমাকে যতটা, আপনি ততটা ইয়ে নন, মানে যথেষ্ট শেয়ানা। তোমরা যা বোঝো কাজে আমি কিছু কিছু বুঝি, এবং সেটা যে তোমরা বোঝো না, তাও যে আমি বুঝি সেটা তোমরা বোঝো না। ও বাবা, আচ্ছা বেশ, এরপর থেকে তাহলে আমরা পুরোপুরি সবকিছু বোঝবার চেষ্টা করবো, কেমন? গোপে লেগে আছে, বুঝুন। আচ্ছা বেশ, নিন। থ্যাংক ইউ। উফ, সেই কোন কালে ইলেকট্রিসিটি গেছে, আসবার আর কোনো লক্ষণ নেই। দেন আমার কাছে দেন। নেন, পান নেন। সত্যি ভীষণ গরম পড়েছে। ফাল্গুন মাসেই যা অবস্থা, চোদ্দ বৈশাখে যে কি হবে কে বলতে পারে। ওটা বাতাসও নেই। আপনার মনে আছে যে বছর আমাদের বাবু হলো, চৈত্র মাস, অথচ প্রচন্ড শীত পড়েছে। আমরা তখন রাজশাহীতে, দিনের বেলা একটা লু হাওয়া বইতো, আর রাতে হাড় কাঁপানো শীত। মনে আছে? মনে থাকবে না? বাবুর নিউমোনিয়া হলো, তোমার সে কি কান্না, কত বোঝে না। আচ্ছা মনে আছে সেই যে তখন আমরা কলকাতায় গিয়েছিলাম, রোজ আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, মেট্রো সিনেমা হলে ছবি দেখা, লাইট হাউস, ইলিট, মনে আছে? আচ্ছা লাইট হাউসে কি একটা ছবি দেখেছিলাম, আমার মনে পড়ছে এই চার্লি চ্যাপলিনের কি একটা ছবি জানো? মোসে ভাদু। হ্যাঁ, মোসে ভাদু।
ইয়ে মানে আমি আপনাকে আজ একটা পুরনো জিনিস দেখাচ্ছি। জিনিসপত্র ঘাটতে গিয়ে হঠাৎ করে পেয়েছি। কই দেখি দেখি। এই যে দেখেন। আরে এই যে মিস্টার টমাসের ছবি। সেই কবেকার বসুমতী। আচ্ছা তোমার একটা এইরকম ওই কাননবালা হাতা ব্লাউজ ছিল না? কবে? আরে ছিল ছিল, তুমি ভুলে গেছো। আচ্ছা মনে পড়ে সেই যে রক্সি সিনেমা হলে মানময়ী গার্লস স্কুল ছবি দেখতে গিয়ে তোমার একটা আংটি হারিয়ে গিয়েছিল? পুরোনো বই থেকে গন্ধ নিতে কি ভালো লাগে। মনে হয় অনেক হারানো স্মৃতির গন্ধ দূর থেকে ভেসে আসছে। একটু কবিতা কবিতা করে বললাম আর কি। কি হল আবার? কিছু না, বুঝুক। অনেক চিৎকার শোনা যাচ্ছে। আগুন লেগেছে বোধহয় কোথাও। হতে পারে, মানুষ যে অসাবধানী। সবকিছু যেমন তেতে আছে। মা, এই তো, হ্যাঁ হ্যাঁ। মা, এই যে আমাদের গলির পাশে আগুন লেগেছে। আগুন? হ্যাঁ, আগুন লেগেছে। শোনো, ওই যে কি বলে দমকলের গাড়ি হ্যাঁ। মেন রোড পর্যন্ত এসে আটকে গেছে। ট্রাফিক জানে একদম এগোতে পারছে না। যদিও এগিয়েছে রায়ন সাহেবের বাড়ির পাশে এসে না, ওখানে টার্নিং পয়েন্টে একদম আটকে গেছে, এগোতে পারছে না একদম। ওমা তাহলে এখন ওদের কি অবস্থা? কি আর অবস্থা, মেন রোড থেকে পাইপ জোড়া দিয়ে দিয়ে ওখানে পৌঁছতে অনেক সময় লেগে গেছে। এদিকে পুড়ে সব শেষ। ভাগ্য ভালো যে মানুষ মারা যায়নি। বাবা বাবা শোনো শোনো, একটা ব্যবস্থা করো না, রাস্তাটা একটু চওড়া করো, এভাবে পারা যায় না। হ্যাঁ, আগুনটা লাগলো কি করে? ওই যে গ্যাসের চুলা নাকি খোলা ছিল, কোনো মানুষজন ছিল না, হঠাৎ করে এরা অসাবধানে আগুন লেগে গেছে। হ্যাঁ। এই হচ্ছে কথা। আসলে ওদেরকে গ্যাসের ব্যবহার করতে শেখা। স্যার এবার স্যার আপনি আর মানা করবেন না। এই সেদিন যে অগ্নিকাণ্ডটা হয়ে গেল, আল্লাহর রহমতে কোনো মানুষ মারা যায়নি, কিন্তু অনেক কিছু হতে পারতো স্যার। স্যার আপনি রাজি হলে আমরা ওই দেয়াল ভাঙার কাজটা শুরু করতে পারি স্যার। দেখুন রফিক সাহেব, স্যার কেউ অসতর্ক থাকার জন্য যদি আগুনে পুড়ে মরে, তার জন্য আমি দায়ী নই। তা অবশ্য ঠিক স্যার। তবে স্যার আপনি হচ্ছেন এ পাড়ার সবার মুরব্বী গুরুজন, আর তাছাড়া আপনি এই এলাকার নতুন পত্তনকারী স্যার। আপনি রাজি হলেই কাজটা আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। আজ এমন একটা ঘটনা ঘটলো, কাল তো এর চেয়ে মারাত্মক ঘটনা ঘটে যেতে পারে স্যার। স্যার। সেদিন দেখলেন না স্যার, এই যে হায়দার সাহেবের মেয়ের বিয়েতে জামাই বেচারাকে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে সেই মোড় থেকে হেঁটে আসতে হলো। প্রায় আধা ঘন্টার উপরে সে দাঁড়িয়ে ছিল সেখানে। কি কেলেঙ্কারি বলুন তো? স্যার স্যার আপনি আর আপত্তি করবেন না স্যার। মানে আমরা কালকে থেকেই কাজটা শুরু করে দিতে চাই স্যার। রফিক ভাই আর আপনার দেয়াল ভাঙা দিয়েই বিসমিল্লাহ হবে স্যার। হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ, আমরা তাহলে ধরে নিলাম আপনি রাজি। স্যার আমি রাজি না। আপনারা বরং সবাইকে শেখান গিয়ে কি করে গ্যাসের চুলা ব্যবহার করতে হয়। আমি তাতে যথাসাধ্য সাহায্য করবার চেষ্টা করব। যাক, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? রবি ভাই, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আমি বাবার সঙ্গে কথা বলবো। বাবা, বস। বাবা, আপনার সঙ্গে একটা কথা ছিল, খুব জরুরি। খুব জরুরি? খুব জরুরি। কথাটা কি জমি সংক্রান্ত? তাহলে তার মধ্যে আমি নেই, আমাকে ঘুমোতে দাও। এটা কিন্তু আপনার অন্যায় বাবা, অন্যায়। ন্যায় অন্যায় আমাকে শেখাতে এসো না। জমির মূল্য আমি বুঝি। আমার ভাইরা আমাকে 1 ইঞ্চি জমিও ছেড়ে দেয়নি। সমস্ত কিছু আমার নিজের জোগাড় করতে হয়েছে। আমার ঘামের মূল্য তাই আমি জানি। হ্যাঁ, ফটকাবাজির টাকা দিয়ে দাদাগিরি করা চলে, কষ্টের টাকা দিয়ে না। যাও, আমাকে ঘুমোতে দাও। বাবু, মা, মা, তুই তোর ঘরে যা।
এই জেদি লোকটার সঙ্গে আমি কোনোদিন পারিনি, তুই কি করে পারবি? সারাটা জীবন আমাকে জ্বালিয়েছে, আমি হাসি মুখে সব সহ্য করেছি। হতো আর কেউ? এই মাঝরাতে ইতিহাস চর্চা তোমায় করতে হবে না, শোবেশ। হ্যাঁ শোবো, একেবারে শেষ শোয়াই শোবো। মা, আমার প্রেশারটা পর্যন্ত আজকে আপনার দেখার ইচ্ছে হয়নি না? মা, তুই এখানে কি করছিস? শুনে যা। কি হলো? আহা, আমি কি বলেছি যে আমি তোমার প্রেশার নেব না? না, শো দেখি হাত, দেখি। আমাকে ভয় দেখিও না, আমার আগে তুমি যেতে পারবে না। মনে আছে সেই বিয়ের রাতের কথা? আমায় কথা দিয়েছিলে যে আমার আগে তুমি যাবে না। তখন আমার বয়স মাত্র 14 ছিল। আমি কি সব বুঝে বলেছি নাকি? লতিফা, লতিফা, আমি কি শুনতে পাচ্ছি না নাকি? না, কথা বলছো না তো, তাই। আমি কি দূরে কোথাও না অন্য রুমে যে জবাব দিতে হবে? না, ফোন তো করতে পারো, অ্যাটলিস্ট তাকাতে তো পারো। আচ্ছা, এই দেখো আমার মাথাটা, এই জায়গাটা দেখো, কি যেন একটা লেগেছে, দেখো তো, দেখো এই যে। কিচ্ছু না। লতিফা, লতিফা, আমার মাথাটা একটু টিপে দেবে, বড্ড ব্যথা করছে। দীর্ঘ 50 বছর আমরা সংসার করছি, তাই না? কতদিন হয়ে গেল। আমাদের বাবুটা এতটুকু ছিল, কত বড় হয়ে গেছে। বড় বলবেন না, বলেন বুড়ো হয়ে গেছে, এবং সেজন্য দায়ী একমাত্র আপনি। একটা কথা বলি, রাগ করলে কোনোদিনই তোমাকে মানায় না। কিছুতেই পারা গেল না রোহিত ভাই। বাবা খুব জিদি মানুষ, মানে উনি যা ভালো বুঝবেন তাই করবেন। আমি সরি। না 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 না, আমি অবশ্য ব্যাপারটা এভাবে দেখি না। ব্যাপার হচ্ছে যে উনি বুড়ো মানুষ তো, জি জি, নতুনদের একসেপ্ট করতে পারেন না। বোধহয়। হ্যাঁ, এটা আমার কাছে মনে হচ্ছে একটা সময়ের ব্যাপার শুধু। রবি ভাই, আমি কিন্তু আপনাদের সাথে আছি, আমি কিন্তু আছি আপনাদের সাথে। সে আমরা বুঝতে পেরেছি যে আপনি আমাদের সাথে আছেন। তবে শুনুন, আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আগামী সপ্তাহ থেকে আমরা দেয়াল ভাঙার কাজটা শুরু করব। জি। পৌরসভায় জি আমার এক পরিচিত ইঞ্জিনিয়ার আছে, দরকার হলো তার কাছে যাও। আচ্ছা, এই পরিচয় করে দিই, ইনি হচ্ছেন। আমি ওনাকে চিনি। চেনেন মানে? আপনি এ বাড়িতে কবে এলেন? এলেন মানে? আরে আরে, উনি তো আমার ঘর নেই। না না রবি ভাই, আপনি ভুল করছেন। হ্যাঁ? ভালো করে দেখুন, উনি আপনার ঘরনি নন, হ্যাঁ? উনি আপনার শ্যালিকা ইরা। আরে, কি ব্যাপার, আমি তো বোকা পড়ে যাচ্ছি। হ্যাঁ, এই দেখুন, আমার চোখে আজ কিন্তু চশমা আছে। চশমা আছে, ভুল করিনি কিন্তু। বলুন বলুন, আপনি ইরা নন, বলুন। হ্যাঁ, প্রফেসর সাহেব, আসলে ওই দিন আমরা দু বোন মিলে আপনাকে একটু। জানি জানি জানি, আমার এই হাই পাওয়া চশমা দেখে সবাই একটু মজা করতেছে, আপনারাও করেছেন। সরি। এটা লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। সেদিন দোকানে আপনাদের দুজনকে দেখেই আমি বুঝে ফেলেছিলাম। শুনুন শুনুন, আপনারা যা বোঝেন তা যে আমি বুঝি, সেটা যে আপনারা বোঝেন না তাও যে আমি বুঝি, এটা কিন্তু আপনারা বোঝেন না। আপনি এত বোঝেন? আমাকে বোঝাবুঝির ব্যাপারটা একটু বোঝাও তো। তোমাকে আমি পরে সব বলবো। শুনুন প্রফেসর সাহেব,
ইরা কাল আবার আমাদের এখানে আসছে, সপ্তাহখানেক থাকবে। ইরা আসলে আব্বা আম্মার সঙ্গে না মতিঝিলেই থাকে। শুনুন, এরপর যখন আপনি আমাদের বাড়িতে আসবেন তখন এই চশমাটা খুলে আসবে। লোকটা ধড়িবাজ, কে? ওই উকিল বেটা সব জায়গায় টাকা ছড়িয়ে বেড়াচ্ছে। ওই হাসানকে দেখো, আগে আমার পেছনে ঘুরঘুর করতো, এখন উকিলের টাকা খেয়ে ওর চামচা হয়ে গেছে। আপনি তাহলে দেয়ালটা ভাঙবেন না। না, এক ঘরে হয়ে গেলেন কিন্তু। তার মানে আমার ধোপা নাপিত বন্ধ করবে নাকি? না, সেগুলো তো আজকাল হয় না। এদের সঙ্গে আমাদের আমৃত্যু থাকতে হবে, ওরাই আমাদের আপন। যায়। এই চাকরি নিয়েছো? ও বছর 5 হবে। ল পাস করে প্র্যাকটিস না করে হঠাৎ চাকরিতে ঢুকলে কেন? আসলে এই জুডিশিয়ারি দিকটা আমার বেশি ভালো লাগে, সেই জন্য। এর আগে কোথায় ছিল? সিলেটে মৌলভীবাজারে গেছেন কখনো? না। তো মেয়ে অ্যাসিস্ট্যান্ট জাজ হিসেবে অসুবিধা হয় না? এজলাসে যখন বসি তখন আমি একজন জাজ, মেয়ে মানুষ নই। আচ্ছা, পুরো জাজ হতে কত বছর সময় লাগবে? তা এখনো প্রায় 6-7 বছর বাকি। এসব ছেড়ে প্র্যাকটিসও তো করা যায় নাকি? তাহা যায়। সেখানে তো বদলি টদলির কোনো ঝামেলা নেই, অসুবিধা নেই। না, তা নেই। ঢাকাতেই তো প্রায় 3 বছর হয়ে গেল, বদলি প্রায় ডিউ। আচ্ছা, হঠাৎই বদলির কথা জিজ্ঞেস করলেন কেন? হ্যাঁ, মানে প্র্যাকটিসের কথাটা জিজ্ঞেস করলেন না? না, এমনি এমনি। কোনো বাদামওয়ালা বা মুড়িওয়ালাকে দেখা যাচ্ছে না। আপনি কি আমার সঙ্গে এভাবে হাঁটতে খুব বিব্রত বোধ করছেন? আপনার কোনো ছাত্রছাত্রী যদি দেখে ফেলে তাহলে? তোমার কোনো উকিল টুকিলও তো হতে পারে, আগে হলেও জজ সাহেব। এখনো পুরোপুরি জাজ হয়নি। না, সত্যি করে বলুন, আপনি কি খুবই বিব্রত বোধ করছেন? না না, বিদ্যুৎ হওয়ার কিছু নেই। আমরা দুজনকে ম্যাচিও, কিন্তু টিনেজার নই। যুক্তি দিয়ে মাথা খাটিয়ে চিন্তা ভাবনা করতে পারি। তাই নাকি? আমরা খুব ম্যাচিওর। কোন দিকে? হ্যাঁ, মানে আজকাল যেমন দেখো না, ওই যে যাকে বলে কাপ লাভ, মানে টিনেজারই ব্যাপার স্যাপার। আরে বাবা, প্রেম করতে হলেও তো একটা ম্যাচিউরিটি দরকার হয়। আগের ছবিতে যেমন দেখতো না, যেমন ধরুন নার্গিস রাজ কাপুর, দিলীপ মধুবালা, উত্তম সুচিত্রা, এমনকি অমিতাভ বচ্চন, রেখা। প্রেম তো একটা গভীর বিষয়, তাই না? কি কি হলো, কিছু বলছো না? না, হঠাৎ একটা স্প্যানিশ প্রভাব মনে পড়ে গেল। To love and be wise is impossible. একটা মেক্সিকান প্রভাব আছে, the more you judge, the less you love. তাহলে আর ম্যাচিওরিটির কথাই আসছে কেন? মাথা খাটিয়ে যুক্তি দিয়ে আর যাই হোক না কেন, প্রেম প্রেম করা হয় না। তবে রে বিচ্ছুর বেটা, দেখাচ্ছি মজা। মা, এই পাড়াতে আর বাস করা যাবে না। কেন, কি হলো আবার? পাড়ার সব মানুষ আমাদের বিরুদ্ধে। এই পাড়াতে একমাত্র আমাদের দেয়াল একেবারে দয়ের মতো দাঁত বের করে হাসছে। দূর, আমার লজ্জা করে। আমি কি করব বল? তুমি বাবাকে একটু বোঝাও না। কি আর কত বোঝাবো? সেদিন বারান্দায় দাঁড়িয়েছিলাম, কটা ছেলে টিটকিরি মারছিল। এই অপমানেও তোর বাবার জেদ কমে না। কি করব? তোর আমার ভালো লাগে না। আমারও ভাল লাগে না। আমি জামাই বাড়ি চলে যাব।
উকিল সাহেব কোথায়? উনি তো বাড়িতে নেই। ও, আমাকে মারতে লোক পাঠিয়ে দিয়ে পালিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এই খালুজান আপনি ভেতরে আসুন। বুঝলে মা, এতটুকুটুকু বাচ্চাদেরকে রেলিয়ে দেওয়া হয়েছে আমার উপর ঢিল মারার জন্য। আরে তোরা আজ ওদেরকে ঢিল মারতে শেখাচ্ছিস, কাল বড় হয়ে ওরা যে তোদেরকে ঢিল মারবে না এর কোনো গ্যারান্টি আছে? খুব তো কচু গাছ কাটি কাটি ওদেরকে ডাকাত বানাচ্ছিস, ভবিষ্যতে ওরাও তোকে কচু গাছের মতো কাটবে। হ্যাঁ, উকিল সাহেব তো এসব করাচ্ছেন না, পাড়ার কিছু দুষ্টু লোকজন। আরে ছাড়ো তুমি, আমার খুব চেনা আছে এদেরকে। খালুজান আপনি বসুন। ওর স্ত্রী কোথায়? উনিও তো বাড়িতে নেই। সাদা বলে পালিয়েছে, ভালো। তুমি কে? তোমাকে চেনা চেনা লাগছে। এই উকিল সাহেব আমার দুলা ভাই, আমার নাম ইরা। খালুজান আপনি খুবই উত্তেজিত, আপনি একটু বসুন। বসুন না প্লিজ খালুজান, বসুন। এ কি আপনার মাথাটা ভেজা, এ কি রক্ত তো মনে হচ্ছে। আপনি বসুন তো খালুজান, বসুন বসুন, দেখতে দিন। আহা, দেখতে দিন না। ইস, কেটে গেছে তো। দাঁড়ান বাবু। হ্যাঁ, ও বাবু। কি হয়েছে মা? বাবু শোন, তোর বাবাকে দেখলাম সোজা উকিল সাহেবের বাড়ির দিকে গেলেন, রিক্সা থেকে নামলেন আর অন্য উকিল সাহেবের বাড়ির দিকে ঢুকে গেলেন। সর্বনাশ, বলো কি মা? হ্যাঁ জলদি যা, কোনো ঝামেলা বাধায় নাকি আবার। দেখছি, দেখছি, দেখছি। ভালো করে দেখিস, বুঝতে আসলে রাগাস না। হ্যাঁ, দেখছি, দেখছি। রাগাস না। ঠিক আছে মা, তুমি তো ভারী ভালো মেয়ে। আমি ভেবেছিলাম এই বাড়ির সবাই বুঝি ওই তোমার দুলা ভাইয়ের মতো ঘোরে। ওই ওই এসেছে বাটা। খুলছি। একটু উত্তেজিত হবেন না খালুজান, আমি দেখছি। মনে রাখবেন আমি কিন্তু আপনারই দলে আছি, শত্রু নই, মিত্র। খুলছি, মনে রাখবেন খালুজান। হ্যাঁ, বাবা এসছে। বাবা, হ্যাঁ এই তো। এই যে বাবা, 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 দেখি তোমার মাথা কি হয়েছে? না বাবা, মাথা কি? কিছু না, একটু কেটে দিয়েছিল। ও, বাসায় কেউ নেই? না কেউ নেই, কিন্তু কোনো ঝামেলা হয়নি। খালুজান হ্যাঁ, এবার আমি যাব, কিন্তু ওই তোমার দুলা ভাইকে বলে দিও আমি তাকে ছাড়বো না, তাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। হ্যাঁ, ও ভালো কথা। চাটা খুব ভালো ছিল। দোয়া করবেন। নিশ্চয়ই চিনি দেওয়া ছিল। স্যার, আপনি এখনো মানা করবেন স্যার? আজ একজনের মায়ের হাত ভেঙেছে, কাল আপনার ছেলের পা ভাঙতে পারে, না হয় আরো কিছু। না, ভাঙবে না। রিক্সাওয়ালাকে সাবধানে চালাতে বলতে পারেন না? তার চোখ নেই, সে দেখতে পায় না? যে চড়ে সে বলতে পারে না কি করে রিক্সা চালাতে হবে? স্যার, স্যার, এগুলো স্যার আপনি রাগের কথা বলছেন স্যার। স্যার, আপনি আমাদের এ পাড়ার মুরব্বী, গুরুজন। আমরা তো আপনার কাছে আদেশ নির্দেশের জন্যই আসি স্যার। এই শেষ, দয়া করে ভবিষ্যতে আর কখনো এখানে আসবেন না। আপনাকে যে আমি এতদিন পুলিশে দেইনি সেটা আপনার পরম সৌভাগ্য। আপনি এক দগ্গল ছেলে ছোকরাকে লাগিয়ে দিয়েছেন আমার উপরে ঢিল মারবার জন্য। দেখুন, না জেনে শুনে এভাবে কথা বলবেন না। আলবাত বলবো, 100 বার বলবো। চেঁচাবেন না প্লিজ, ভদ্রভাবে কথা বলুন। বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে, বেরো বলছি। ঠিক আছে, যাচ্ছি। তবে আপনার মতো বুড়ো গোয়ারদের সাহায্য করতেও আমার জানা আছে, আমিও দেখে নেব। হ্যাঁ, দেখো গে, যাও দেখি কেমন করে দেখতে পাও। চলুন, পাজি বদমাশ কোথাকার। কাজটা কি ভালো করলেন? তুমি আমার উপরে এই নিয়ে কোনো কথা বলবে না। তুমি মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতন থাকবে। একদিন ধরে আমি ছাত্র পড়িয়ে এলাম, আমি জানি না কেমন করে মানুষকে চিনতে হয়।
পাড়ার মোড়ল ভাবার জন্য উঠে পড়ে লেগেছে, বুঝতে পেরেছো? মামলা ঠুকে দেবো, আর ওই বুড়োটাকে যখন সকাল বিকাল কোর্টে যাতায়াত করতে হবে তখন বুঝবে যে কত থানে কত চাল। তুমি আবার ঝামেলা বাঁধাতে যেও না। আমি বলি কি, ওই ছেলেটা তো আমাদের দলেই আছে। কিন্তু আমার শালি তো ওদের দলে গিয়ে ভিড়েছে। কি? একদম বাজে কথা বলবেন না, কাজের কথা শুনুন। আমি কি একটু চেষ্টা করে দেখবো? দেখ, তাই দেখ, তোকে তো বাবুর খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, ওই হাই পাওয়ার সাহেবকে তো বাগিয়ে নিয়েছো, এখন দেখো আসল কাজটা করতে পারো কিনা। আর শোনো, আমি বলে দিচ্ছি, তোমার ওই বুড়ো হবু। তুমি তো বলেছিলে যে এই লাইব্রেরিতে আইনের কোনো বই পাওয়া যাবে না। এই যে দেখো। তাই তো, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আচ্ছা, আমি কি একটু নোট নিতে পারি? শিওর। তুমি চাইলে আমি বইটা আমার নামে এন্ট্রি করে নিতে পারি। না, তার দরকার হবে না, থ্যাঙ্কস। আমি একটু চোখ বুলোলেই হবে। তাহলে চলো না, ওখানে গিয়ে একটু বসি। আচ্ছা, চলি। এটা কি? তো আমার বন্ধুর বিয়ের কাজ। হাই পাওয়ার ফিলোসফার সাহেব এতদিন কি বিয়ে করবার সময় পাননি? মানে চশমাটা একটু খুলবেন, তাহলে অন্তত নিশ্চিন্তে কথা বলা যাবে। মানে আসলে কি, আমি আমার বাবার উপরে কথা বলতে পারি না। আর বাবার তার হবু পুত্রবধূর ব্যাপারে একটা তালিকা আছে, সেটা আজ পর্যন্ত মেলাতে পারেননি, তো তাই। এবার কি মেলাতে পারবেন? কি জানি, তোমার কাছে প্রতিদিন দেখেই আইবুড়ো বলেছিলেন, রেগেওছিলেন একটু। এখন বোধহয় আর আই বুড়ো বলবেন না। কেন? কারণ তার বুড়ো ছেলের জন্য আই বুড়োরই প্রয়োজন। দেখো, আমাকে এইভাবে পুরো বলাটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, তাহলে টিনেজার বলি। আমি কেন এতদিন আই বুড়ো থাকলাম জিজ্ঞেস করা হলো না তো? নিশ্চয়ই তোমার বাবা মারও জামাইয়ের ব্যাপারে একটা তালিকা আছে, সেটা হয়তো মেলেনি, তাই। না, তালিকাটা আমার নিজেরই তৈরি। আচ্ছা, খালুজান কেমন আছে? বাবার কথা বলো না, খুব জিদ্দি মানুষ। খালুজানকে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। বাবা আসলে খুব ভালো মানুষ। বাইরে থেকে দেখে বাবাকে আসলে ঠিক বোঝা যায় না, সবাই ভুল বোঝে। জানো, এই মানুষটা জীবনে অনেক ঘা খেয়েছেন। মাত্র কয়েক নম্বরের জন্য ফার্স্ট ক্লাস পাননি, তাই বিশ্ববিদ্যালয়ে চাকরিটা হয়নি। নোংরা পলিটিক্স করতে পারেননি, তাই কলেজের ভাইস প্রিন্সিপাল হয়েই বাবাকে রিটায়ার করতে হয়েছে। প্রিন্সিপাল আর হতে পারেননি। জানো, বাবার খুব শখ ছিল একটা গাড়ি কেনার, হয়নি। বয়স, শারীরিক অসুস্থতা সব মিলিয়ে বাবা একটা মানসিক অসুস্থতার মধ্যে আছে। নিজে কষ্ট পাচ্ছে,
সবাইকে কষ্ট দিচ্ছে। আজকে আমি আপনাদের বাসায় যাব, খালুজানের কাছে। কেন? একটা প্রস্তাব নিয়ে। খালুজান পান? এই পান কে বানিয়েছে রে? আম্মা। আম্মা? মিথ্যে কথা বলার আর জায়গা পেলি না? আম্মার হাতের পান আমি চিনি না? না জি, হয়েছে কি? তোর মিথ্যে বললি কেন? এক চলে তোর জিওগ্রাফি পাল্টে দেবো আমি। আহা, সবটাতে এত চেঁচামেচি করেন কেন? আমি ওকে মিথ্যে বলতে বলেছি। আমার হাতে কাজ ছিল, তাই আমি ওকে বানাতে বলেছি। হলো? তুমি তো জানো যে তোমার হাতের পান ছাড়া আমার কিছুতেই মুখে ওঠে না। 50 বছরের অভ্যেস। এই, যা যা এখান থেকে। সেই বিয়ের রাতে প্রথম পান, কত ছোট্টটি ছিলে তুমি। আচ্ছা, আমার সেই 3টে বদভ্যাসের কথা তোমার মনে আছে? 1, শুতে যাওয়ার আগে পান খাওয়া। 2, 2, মাথায় পানি দিয়ে মাথা আঁচড়ানো। হ্যাঁ। 3, শুতে যাওয়ার আগে 1 গ্লাস পানি খাওয়া। আচ্ছা, বাসর রাতে প্রথম তোমাকে কি বলেছিলাম বলো তো, মনে আছে কিনা? হুম, খুব সুললিত স্বরে, এখনকার মতো না। এই, 1 গ্লাস পানি খাওয়াতে পারো? না, শুনেই না আমার পিয়াস লেগে গেছে। এখন পানি না খেয়ে পানিটা মাথায় ঢালেন। কে? আরে, এসো মা, এসো এসো, ভেতরে এসো। এসো এসো, বসো। বসো। কেমন আছো? ভালো? ভাই রক্ষে মেয়ে তুমি। বাবু তো বাড়িতে নেই। না, আমি আসলে খালুজানের কাছে একটা কাজে এসেছি। খালুজান? বসো। ভারী ভালো মেয়ে জানো। হ্যাঁ। কেমন আছো? এই তো ভালো, খালাম্মা। আপনার শাড়িটা ভীষণ সুন্দর। বাবু এবারে ঈদে দিয়েছে। আচ্ছা, তুমি ওকে জিজ্ঞেস করো তো, এবারের ঈদে আরো একটা শাড়ি অন্য কে যেন দিয়েছিল, সেটা কি আলমারিতে তুলে রাখবার জন্য? আমি নিয়ে আসছি ওটা। খালুজান, হুম? আমি আপনার কাছে একটা বিশেষ কাজে এসেছিলাম। কি কাজ? আপনার মাথার কাঁটাটা। না না, সেটা ভালো হয়ে গেছে। বলো। খালুজান, আসলে আমি তো আপনার মেয়ের মতোই। আমি আপনাকে যেটা বলবো সেটা তো আপনার ভালোর জন্যই বলবো, নাকি? হ্যাঁ, তা ঠিক। আসলে এই আমার দুলাভাই মানুষটা একটু চালাক, মানে একটু মাতবর টাইপের আর কি। হ্যাঁ, ঠিক ধরেছ। তো তোমার বোনের বিয়ে দেবার আগে বোধহয় বুঝতে পারোনি, না? না, হ্যাঁ। একটা কথা বলি খালুজান, আপনি ওর কথায় দেয়াল কখনো ভাঙবেন না। ভাঙতে হলে আপনার নিজের খেয়াল খুশি মতোই ভাঙবেন, কারো কথায় কখনো ভাঙবেন না। কি বলতে চাও তুমি? না, মানে দয়ের মতো দেয়ালটা বেরিয়ে আছে, দেখতে খারাপ লাগছে কিনা আপনিই বলুন। হ্যাঁ, তা লাগছে। খালুজান, দেয়ালটা সোজা হলে ভালো হতো না? উফ বাবা, তা হতো। পাওয়া গেছে। এই দেখো মা, দেখ, এই শাড়িটা তোমার খালুজান দিবে। ঝকমকা বেশি। না না, ভীষণ সুন্দর, এটা কিন্তু আরো বেশি সুন্দর। ভীষণ সুন্দর শাড়ি খালুজান। এই, এই, কে ঢিল মারে? ধরতে পারলে একেবারে চালে শেষ করে দেবো। এই কি, আমার বাড়িতে আমার মেহমানের উপর আঘাত? তবে রে, দাঁড়া দেখাচ্ছি মজা। এই চলো তো, এসো মা। কোথায় যাবো? আর কতক্ষণ বসে থাকবো? আসামি ধরে আনতে আপনাদের কতক্ষণ লাগে? একটু অপেক্ষা করুন স্যার, এখনই এসে যাবে। দেখছি।
ব্যাপার ওসি সাহেব? নিরীহ নাগরিকদের উপর হয়রানি? হ্যাঁ, এই এই আমার আসামি রফিক উকিল এই মেয়েটির মাথায় ঢিল মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। ও হচ্ছে আমার শালিকা, আমার স্ত্রীর আপন বোন। আমি ওর মাথা ফাটাতে যাবো কেন? আপন বোন না সৎ বোন সেটা কোনো কথা নয়। কে কার কিরকম আত্মীয় হয় সেটাও আমার জানবার কথা নয়। এই মেয়েটি আমার মেহমান, আমার বারান্দায় দাঁড়িয়েছিল, এর মাথায় ঢিল মেরে এই ভদ্রলোক মাথা ফাটিয়ে দিয়েছে। একে অ্যারেস্ট করে এক্ষুনি হাজিরা তুলতে হবে। আপনারা উত্তেজিত হবেন না, আমি দেখছি। স্যার, আপনি বাড়ি চলে যান স্যার। আমি তো সবকিছু লিখে নিয়েছি, ব্যবস্থা করে নেব। আপনি বাড়ি গিয়ে বিশ্রাম করুন। বসুন উকিল সাহেব, প্লিজ বসুন আপনি। ইনি ওই প্রফেসর দলিল সাহেবের ছেলে, ইনিও প্রফেসর। ব্যাস, তাহলে তো হয়েই গেল কেস। এক কাজ করুন, আপনারা বসে নিজেরাই একটা মিটমাট করে ফেলেন। তোমার সত্যি সত্যি কোথাও লাগেনি তো? বাবা কোথায়? চলে গেছেন। তোমাকে ফেলে? মর্জি। এই যে চলো রফিক ভাই, কি হলো? কি আর হবে, কেস ডিসমিস। তবে আমিও দেখেন রফিক ভাই, আমি আই এম সরি রফিক ভাই। ডোন্ট ওয়ারি। করিম, করিম, হ্যাঁ করিম। কি হলো? এত চেঁচামেচির কি আছে? চিনি দিয়ে ভরে দিয়েছে চা। তাতে অসুবিধা আছে? আমি দিতে বলেছি। সে কি? কেন আমাকে মেরে ফেলতে চাও নাকি? আজ সকালে ডায়াবেটিস কত উঠেছে জানো? জানি, আর এও জানি কাল রাত্রিরে আপনি ফ্রিজ থেকে চুরি করে মিষ্টি খেয়েছিলেন। কে বলবে আমি চুরি করে? সরি। করিম, সাহেবকে আরেক কাপ চা করে দাও, চিনি ছাড়া। ইস, কি অবস্থা! এই জ্বরটা ছুটবে বলে মনে হচ্ছে না। করিম, যে খালো যান। এই যে বাবা করিম মিয়া, পান টান কিছু হবে? খালাম্মাই বানাইতেছে। খালাম্মা যান কেমন করতেছে? কি বলিস কি? হ্যাঁ, চল চল। কি হলো? এই ওষুধটা কই, ওষুধটা? কোথায়? এই যে রাখছি, এই ওষুধটা জিভের নিচে দাও, এটা জিভের নিচে দাও। এক্ষুনি ভালো হয়ে যাবে, এক্ষুনি। এই করিম, যাতো হাবিব ডাক্তারকে ডেকে নিয়ে আয়। বাবু, বাবু, একটু হাবিব ডাক্তারকে ফোন কর। একটু হাবিব ডাক্তারকে ফোন কর, আসতে বল এক্ষুনি। ডাক্তারের গাড়ি আটকে গেছে, আসতে পারছে না জ্যামে।
এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। ব্যথা শুধু একটু কম মনে হচ্ছে, তাই না ডাক্তার? তবুও বাবু অ্যাটাক হয়ে গেছে, তুমি ডিপলি অবজারভেশনে নেওয়া দরকার, বুঝছেন? বাবু, অ্যাম্বুলেন্স একটা ফোন কর। একটু আসবে, আমার শরীর খুব খারাপ। আসছি, এক্ষুনি আসছি। বাবু, বাবু তোমার মাকে হসপিটালে নিয়ে যাওয়া এক্ষুনি দরকার, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। হ্যালো, ফায়ার ব্রিগেড। হ্যাঁ, একটা অ্যাম্বুলেন্স দরকার এক্ষুনি। অ্যাম্বুলেন্স আসছে না কেন? বাবা রাস্তায় আটকে গেছে, আসতে পারছে না। কি করছো? দেরি হয়ে যাচ্ছে তো, দেরি হয়ে যাচ্ছে। আটকে আছে, আসতে পারছে না। স্ট্রেচার নিয়ে আসতে বলো, স্ট্রেচার। ঠিক আছে ভাই, দেখছি। ভাই শোনেন, এত ভিড় ছিল, অ্যাম্বুলেন্সে আগে যেতে পারবে না। আপনি যদি দয়া করে যদি স্ট্রেচারটা একটু সঙ্গে নিয়ে আমার সঙ্গে বাসে চলে আসেন তাহলে ঠিক আছে। এত তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে ভাবিনি। মা নেই, সারা বাড়িটা কাঁকা করছে, চারিদিকে শুধু মায়ের স্মৃতি। এত এত দ্রুত সবকিছু ঘটে গেল।
মনে করে জানি বাবার দেওয়া ঈদের শাড়িটা পরলেন, বাবার জন্য পান আনতে গেলেন, হঠাৎ করে অ্যাটাকটা। মায়ের অর্ধেক বানানো পানটা এখনো প্লেটের উপর পড়ে আছে। এদিকে বাবা কিচ্ছু বলছে না। দুদিন বাদে মার কুলখানি। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা কুলখানি কোথায় হবে, কাকে কাকে আসতে বলবো? কিচ্ছু বলে দেয়ালটা এখনো ভেঙে ফেলা যায়। ওই দেয়ালের জন্য আমার মায়ের লাশের গাড়িটা আমাদের বাড়ি পর্যন্ত আসতে পারলাম। আত্মীয় স্বজন সবার যেতে আসতে কত কষ্ট হচ্ছে। আমি বাবাকে বললাম বাবা দেয়ালটা ভেঙে ফেলি, কিচ্ছু বলে না, একদম নিরুত্তর, কিচ্ছু বলে না। স্যার, বুঝতে পেরেছি আপনি ভীষণ ভেঙে পড়েছেন। আসসালামু আলাইকুম। বাবা, শফিক ভাই কিছু বলতে চান তোমাকে? স্যার, এমন এক ঘটনা যার সমবেদনার ভাষা আমাদের নেই স্যার। স্যার, আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট, অনেক সময় আপনার সাথে দুর্ব্যবহার করেছি স্যার। স্যার, দোষ নেবেন না, মাফ করে দেবেন স্যার। শুনলাম আপনি কথাবার্তা বন্ধ করে দিয়েছেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। স্যার, আসি, তবে কখনো প্রয়োজন হলে খবর দেবেন স্যার। আসি স্যার, আসসালামু আলাইকুম। খালুজান, আপনি তো কিছুই মুখে দিচ্ছেন না। এক কাপ চা বানিয়ে আনি? বাবা,
কে 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 দলিল সাহেবদের বাড়ির গেট থেকে একটা আওয়াজ আসছে। কোথা থেকে কোথা থেকে? এই দলিল সাহেবদের বাড়ির গেট কিসের আওয়াজ সকালে? বুঝতে পারছি না তো। আচ্ছা আমি একটু দেখে আসি তো। তুমি আবার কোথায় যাচ্ছ? না না না, দেখে আসি কি হলো। হ্যাঁ? দেখে আসি।